এখানে ফ্রাইড চিকেন পাওয়া যাচ্ছে 170 টাকায়। চলুন দেখে নেওয়া যাক। বাস 5 মিনিট পর পর ছেড়ে যায়। বাণিজ্য মেলার উদ্দেশ্যে যারা বাণিজ্য মেলায় যাওয়ার জন্য ইচ্ছুক তারা অতি তাড়াতাড়ি দ্বিতল বাস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন। টিকিটের মূল্য 35 টাকা। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের আমার ব্লগটির বিষয় হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই ব্লগটিতে আমি বলে দেব কোন কোন জিনিসগুলো আপনি বাণিজ্য মেলা থেকে কিনবেন এবং কোন কোন জিনিসগুলো একদমই কিনবেন না। কিন্তু তার আগে আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইবার ছিল 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমরা মেলায় ঢোকার পথেই অনেক ঝিলমিল বেলুন দেখতে পেলাম। বেলুনগুলো দেখেই জাস্ট মেলার ফ্লেভারটা পেলাম। তারপর আমি মেলায় প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। আপনি চাইলে ম্যানুয়ালি টিকিট না কেটেও অনলাইনেও কাটতে পারেন, বাট আমি ম্যানুয়ালি কাটলাম। লাইনে দাঁড়িয়ে কাটতে বেশ ভালোই লাগে। প্রতিটি টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। আর এখানে আপনার লাইনে খুব একটা দাঁড়াতে হবে না, কারণ অনেক কাউন্টার আছে। প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মেলাটি শুরু হয় এবং পুরো মাসব্যাপী এটি চলে। আমাদের টিকিট চেকিংয়ের মাধ্যমে আমরা ভিতরে ঢুকলাম। মেলায় প্রবেশের সাথে সাথে যে মেইন ফটকটা দেখা যায়, দেখি কেন যেন অনেক শান্তি লাগে। দেখলে মনে হয় পুরা বছরের প্রতীক্ষার ফল। যেহেতু দিনটি ছিল শুক্রবার, তাই অনেক রাশ ছিল। আমাদের মেইন মেলায় ঢুকতে বেশ অনেক সময় লেগে যায়। আগেই বলে রাখা ভালো, এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। প্রায় 200টিরও বেশি স্টল এখানে বসে থাকে। যেহেতু বেচারা এবার বুঝতে পেরেছিল যে মেলায় তাকে ভাঙাবো, এর জন্য তাকে রীতিমতো টানতে টানতেই আমার মেলায় আনতে হয়। আর ঢুকেই আমি যেহেতু ডায়মন্ড ওয়ার্ল্ড দেখলাম, ইচ্ছা ছিল অনেক, কিন্তু বাজেট ছিল না। যাই হোক, ফাইনালি নিজের পছন্দ অনুযায়ী এবং সাধ্যের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দেখতে থাকলাম। এবং আগে ওনাকে দেখিয়ে রাখলাম এখানে ব্যাংকের এটিএম বুথ আছে। 1995 সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবর্তন হয়। তারপর থেকে প্রতিটি বছর এই মেলা অনুষ্ঠিত হতো। 2021 সাল পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা হতো শেরেবাংলা নগরে। তারপরে 2022 সাল থেকে এটি পূর্বাঞ্চলে স্থানান্তরিত হয়। বর্তমানে এটি ঢাকা চিনমৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত হচ্ছে। আমরা ঢুকতেই নাবিস্কোর স্টল, তারপরে পোলার আইসক্রিমের স্টল দেখতে পেলাম। একটু সামনে আগাতেই ছিল ইগলো আইসক্রিমের স্টল। প্রথমে আমরা ঢুকেছি থ্রি পিসের দোকানে। তো এখানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আছে, আপনি চাইলে নিতে পারেন। 1 পিস 500 টাকা এবং 3 পিস 13। প্রথমেই আমরা একটা ড্রেসের স্টলে ঢুকলাম। এখানে দেখছিলাম যে বিভিন্ন অফার লেখা। প্রথম অফারটি ছিল হলো 1 সেট 3 পিস নিলে 500 টাকা এবং 3 সেট 3 পিস নিলে 1300 টাকা, অর্থাৎ 200 টাকার লাভ। বাট 500 টাকা 3 পিসগুলো যেগুলো দেখলাম সেগুলো আসলে দেখার মতন ছিল না। অ্যাকচুয়ালি ওইটা আমি বাড়িতে পরার জন্য রেকমেন্ড করব না। আর তাছাড়া যেগুলো মোটামুটি একটু ভালো লাগছিল, প্রাইসের রেঞ্জটা দেখলাম একটু বাজার থেকে বেশি। আপনি যদি একটু ভালো করে মার্কেটে খোঁজেন হয়তো বা এর থেকেও বেটারটা পেয়ে যেতে পারেন। এরপরেই আমরা চলে গেলাম ইগলো আইসক্রিমের স্টলে। তারপরে পাশে ছিল কোকের স্টল। এইটা আমার একটু ইউনিক লেগেছে। এখানে বিভিন্ন অফার আমি দেখতে পেলাম। এখানে ফ্রাইড চিকেন পাওয়া যাচ্ছে 170 টাকায়। চলুন দেখে নেওয়া যাক। ঢুকেই দেখলাম এক বাকেট চিকেন ফ্রাইড বলে 170 টাকায়। একটু অবাক হয়ে ভিতরে ঢুকলাম। দেখলাম অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করছে, তার মানে নিশ্চয়ই খাবারটা সুস্বাদু ছিল। তারা সকল খাবারের সাথে সফট ড্রিঙ্কস ফ্রি দিচ্ছিল। আমি বাকেটের অফারটা জিজ্ঞেস করার সাথে সাথেই তারা বলল যে বাকেটটা শেষ হয়ে গেছে, ফ্রাইড হয়ে আবার আসছে। অনেকক্ষণ ধরে ঘুরছিলাম মেলা, আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, তাই অন্যান্য খাবারগুলো দেখতে থাকলাম। অপোজিট সাইডে আমার বেশ ইন্টারেস্টিং কিছু অফার লাগলো যে এখানে সব সালাদ আইটেম ছিল এবং প্রত্যেক গ্রাম সালাদের দাম ছিল 99 পয়সা করে। তো আমরা খুবই কম কোয়ান্টিটির খাবার নিয়েছিলাম। সব সালাদ আইটেমগুলোর মধ্যে থেকে নিয়েছিলাম। কিছু ফ্রাইড রাইস ছিল এবং
চিকেন সালাদ বা বিভিন্ন ধরনের ছিল। তো সবকিছু মিলে আমাদের বিলটা পড়েছিল প্রায় 500 টাকার মতন। তো খাবারের কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা অনেক হাই আমার কাছে লাগলো। পরে আমি খাবারটা নিয়ে আমরা দুজনে বসার জায়গা খুঁজছিলাম। ফাইনালি একটা বসার জায়গা পেলাম। খাবারটা টেস্ট করতে বললাম ওকে যে আসলে কেমন। ও বলল অসাম। সো বুঝতেই পারলাম যে খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল। তারপরেই চলে আসলাম আমরা আচারের দোকানে। আচারের স্টলটাতে অনেক ধরনের আচার ছিল। আমরা দেখলাম এখানে 100 গ্রাম 100 টাকা। তো ফার্স্টেই ট্রাই করলাম যে কেমন। বলল হ্যাঁ ভালোই, খারাপ না। বাট আমরা আর একটু ঘুরে ফিরে দেখতে চাচ্ছিলাম যে বেশি করে নেব, কোথা থেকে নেওয়া যায়। এরপরে আমরা চলে এলাম কারাপণ্য স্টলে। আপনারা যারা কারাপণ্য সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি যে কারাগারে যারা কয়েদি আছে, সশ্রম যাদের কারাদণ্ড হয়, তারা তাদের বন্দি সময়কালে বিভিন্ন বাঁশ বেত কাঠ দিয়ে এই সকল জিনিস তৈরি করে এবং তা বাইরে বিক্রি করা হয় এবং তার পারিশ্রমিকগুলা কয়েদিরা পেয়ে থাকে। সো এইখানে জিনিসগুলো অনেক টেকসই হয়, তাই আমি কিছু জিনিস নিয়ে নিলাম। এই মেলাটি সকাল 10টার থেকে শুরু হয় এবং চলে প্রায় রাত 10টা পর্যন্ত। কিন্তু বিভিন্ন ছুটির দিনে এটা আরো 10টার পরেও পর্যন্ত খোলা থাকে। এরপরে আমি চলে আসলাম জুতার দোকানে। এখানে জুতাগুলো 1700 টাকায় বিক্রি করছিল। বাট যে জুতাগুলো আগে 1000-1200 দিয়ে কিনতাম, সেই জুতাগুলো 1700 টাকা দিয়ে কিনতে একটু গায়ে লাগছিল। তাই একটু দেখে সামনে আগালাম যে আরো কিছু যদি পাওয়া যায় নতুন কালেকশন। যেহেতু আমি মেলার প্রথম দিকে গিয়েছিলাম, তাই সত্যি কথা বলতে গেলে দাম তারা খুব একটা কমাচ্ছিল না। তাই আমি চিন্তা করলাম যে এখন দেখে নেওয়া যাক, মেলার শেষের দিকে এসে কিনবো। তারপরেও মেয়ে মানুষ বলে কথা, কিছু কিনবো না তা তো হতেই পারে না। কিছুটা সামনে আগাতেই এই ইরানি স্টোন হাউসটা দেখলাম। এখানে সিলভার এবং স্টোনের হিউজ কালেকশন ছিল এবং আমার কাছে কালেকশনটা অনেক ইউনিক লেগেছে। তো এখানে কিছু জিনিস আমরা আংটিগুলো দেখলাম এবং ফাইনালি আমি একটা আংটি কিনি। আংটিটার প্রাইস পড়েছিল 4500 টাকা। এরপর আমরা সামনে আগালাম এবং বিভিন্ন ধরনের অফার দেখছিলাম। যেহেতু এই ব্র্যান্ডটা আমার খুব একটা পরিচিত মনে হলো না, তাই আমি এদের অফারগুলো খুব একটা দেখলাম না। আপনারা চাইলে দেখতেই পারেন। কেন যেন মেলার প্রত্যেকটা স্টল না দেখলে মেলাটা পুরো সম্পূর্ণভাবে দেখেছি বলে মনে হয় না। তাই কিনি আর না কিনি, প্রত্যেকটা স্টল অবশ্যই দেখতে হবে। এরপর বিকালের দিকে আমরা আসি হাজি বিরিয়ানির এই স্টলে। এখানে খাবারের মেনু চাওয়ার সাথে সাথে আমাদের খাবারের মেনু দেওয়া হয়। আমরা দেখলাম যে প্রাইস গুলো ফিক্সড করাই আছে। বাট কি জন্য যেন খেতে মন চাইলো না, কারণ রিভিউ খুব একটা ভালো পাইনি। তাই আমরা কিছুক্ষণ পর উঠে চলে গেলাম। এরপরে আমরা কিছু নুডলসের অফার দেখলাম। নুডলসের অফারগুলো দেখে বেশ ভালোই মনে হলো। আর আর ছিল এর সাথে জুস। জুসটার নাম ছিল অ্যাক্টিভ জুস। এটা দুইটা ফ্লেভার ছিল, একটা অরেঞ্জ আর একটা লেমন। এখানের অফারটা ছিল হলো গিয়ে 6টা, 3টার সাথে 3টা ফ্রি। মানে মোট 6টা ছিল 90 টাকা, পার পিস 30 টাকা করে। সো 3টার সাথে 3টা ফ্রি। এই অ্যাক্টিভ জুস খাওয়ার পর আমি প্যাসিভ হয়ে যাই। এক কথায় জঘন্য, কখনোই সুস্থ খুঁজতে যাবেন না। এরপর দূর থেকে আমি কফি হাউসের স্টলটা দেখতে পারি। প্রতি বছর এই কফি হাউস থেকে আমি কফি নিয়ে থাকি। এখানে 3 in 1 ইনস্ট্যান্ট কফিটা পাওয়া যায়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে ইনস্ট্যান্ট কফি বিক্রি করা হচ্ছিল। আর তাছাড়া কফির প্যাকেটও আপনি নিতে পারবেন। কফি হাউস ব্র্যান্ডের 1 কেজির প্যাকেটের দাম হলো 400 টাকা। এছাড়া এখানে ইনস্ট্যান্ট নুডলসও বিক্রি করা হচ্ছিল। সো কফি আর ইনস্ট্যান্ট নুডলস খাওয়াই যায়। বাট ইনস্ট্যান্ট নুডলসটা আমি পার্সোনালি একদমই পছন্দ করি না, বাট কফিটা অসাম ছিল। মেলায় আকিজের প্যাভিলিয়নটা কিন্তু অসাধারণ করেছিল। পুরা ডুপ্লেক্স বাড়ি বানিয়েছিল তারা। আর অপোজিটেই ছিল আরএফএল। আরএফএল সম্পর্কে নতুন করে আসলে কিছু বলার নেই, এইখানের থেকে প্লাস্টিকের পণ্যটা সবসময় কেনা হয়। বাট এইবার মেলায় আমার যেটা খুবই ভালো লেগেছে যে শিশুদের জন্য অনেক আয়োজন ছিল। পুরো শিশু পার্কটা মনে হয় মেলায় নিয়ে এসেছিল। এখানে বড় বড় দুইটা স্লিপার, রাধাচক্র, সান্টা মারিয়া সহ আরো অনেক রাইডস ছিল।
যেহেতু প্রথমেই বলেছি আমি মেলার প্রথম দিকে গিয়েছিলাম, সো বিভিন্ন ধরনের প্যাভিলিয়নের কাজ এখন কমপ্লিট হয়নি, কাজ চলছিল, কিন্তু তারপরেও বলবো ভিড়ের কিন্তু কোনো কমতি ছিল না। যেহেতু বিশাল বড় এরিয়া জুড়ে এই মেলাটা হয়, তাই শিশু এবং বৃদ্ধ মানুষকে আনার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন, এবং ভালো হবে আপনি প্রথমেই নির্দিষ্ট স্টলগুলো দেখে যাবেন, এবং শিশু এবং বৃদ্ধ যাইকেই হোক আপনি যদি নিয়ে আসেন সেই সেম স্টলগুলোতেই গিয়ে কিনে সহজেই আপনার টাইম এবং শ্রম বাঁচাতে পারবেন। শিশু পার্কের এই সাইডগুলোতে আপনি প্রত্যেকটি রাইডের জন্য টিকিট কাটতে পারেন। টিকিট কেটে আপনি আপনার শিশুকে সহ নিজেও আনন্দ উপভোগ করতে পারেন। আমি অনেক গার্জেনকেই দেখলাম যে তারা নিজের বাচ্চাকে নিয়ে এখানে রাইডগুলোকে চড়ছিল, এবং শিশুদের খুশি দেখে তারা অনেক আনন্দিত ছিল। এখন আমি বলে দেব বাণিজ্য মেলায় আসলে আপনি কোন কোন জিনিসগুলো অবশ্যই কিনবেন এবং কোন কোন জিনিসগুলো একদমই কিনবেন না। প্রথমেই আপনি নিতে পারেন বিস্কুট জাতীয় আইটেম। এর মধ্যে থেকে প্রথমেই আমি বলবো নাবিস্কোর কথা। নাবিস্কোর বিস্কুট বাণিজ্য মেলা ছাড়া সচরাচর আমরা বাইরের দোকানে পাই না, তাই মেলা থেকে আমরা বিভিন্ন কোয়ালিটির বিস্কুট নিয়ে থাকি। এরপরে বিস ক্লাবের বিস্কুট, তারপরে আছে প্রাণের বিস্কুট। এই সকল বিস্কুট আপনি চাইলেই নিতে পারেন, এটা আপনার পুরো বছরের জন্যই বেশ ভালো একটা সাপোর্ট দেবে। এরপরে আছে হলো গিয়ে বিভিন্ন ধরনের গুঁড়া মশলা। এখানে আপনি বিভিন্ন ধরনের গুঁড়া মশলা, বিশেষ করে রাঁধুনি, প্রাণ, রুচি, এই সকল পণ্যগুলা অনেক কম দামে এবং সেম কোয়ালিটিতে পেয়ে থাকবেন। ফ্লেভার একই থাকবে এবং পুরো বছরের জন্য মোটামুটি আপনি প্যাকেজগুলো নিলে, বিশেষ করে 1 কেজির প্যাকেটগুলো নিলে পুরো বছরটা আপনার সানন্দে কেটে যাবে। এরপরে আপনি নিতে পারেন কাশ্মীরি শালগুলো। কাশ্মীরি শালগুলো প্রথমে যদিও বা না দাম ছাড়ে, কিন্তু মেলার শেষের দিকে মোটামুটি দাম করলে আপনি 1,500 থেকে 2,000-এর মধ্যে, ইভেন যদি আরো দাম করে থাকতে পারেন 1200 থেকে 1500-এর মধ্যে ভালো ভালো শালগুলো পেয়ে যাবেন। সো আপনি ট্রাই করতেই পারেন বাবু। এরপরে আপনি চা এবং কফি টাইপের আইটেম নিতে পারেন। মেলাতে সবসময় মাত্র উৎপাদন করা প্রোডাক্টগুলো আসে বলে আমার কি জন্য মনে হয় চা এবং কফির কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর অফারে যেহেতু পান, অনেক রেগুলার প্রাইসের থেকে বেশ খানিকটা কমেই পান, যেটা আপনি বাইরে সচরাচর পাবেন না। সো ডেলি ইউজ করার জিনিসগুলো, নিত্যপণ্য যেগুলো আছে, যেমন মশলাই হোক, সেটা চাই হোক বা সস, এই সকল জিনিসগুলো আপনি অবশ্যই, আমি আশা করব যে মেলা থেকে কিনতে পারেন। নির্দ্বিধায় জিনিসগুলো আপনি ভালোই পাবেন। এরপরে আপনি নিতে পারেন বিভিন্ন ধরনের আইসক্রিম। মেলার আইসক্রিমের যে টেস্ট, তার সাথে আসলে কিচ্ছু তুলনা হয় না, একদম ফ্রেশ আইসক্রিম। এখন আমি বলে দেব কোন কোন জিনিসগুলো একদমই কিনবেন না। এখানে অবশ্যই ইলেকট্রনিক্স টাইপের আইটেমগুলো কখনোই কিনতে যাবেন না। ভালো পড়লে আপনার কপাল ভালো, 95% খারাপই পড়ে, এবং খারাপ পড়লে আপনার জীবন শেষ। এখান থেকে আপনি কখনোই শোরুমে গিয়ে আপনাকে পাল্টায় দেবে না। খাওয়ার ক্ষেত্রে হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এইসব টাইপের স্টলে কখনোই খেতে বসবেন না। আপনার যদি খুবই খিদা লেগে থাকে তো চিকেন ফ্রাইড আইটেম বা মোমো, যেমন টেস্টি ট্রিটের স্টলটা বা কোকাকোলা স্টলটা, এগুলো খেতেই পারেন। তারপর 120-30 টাকায় যে থালা বাসনগুলো পাওয়া যায়, এগুলা যত সম্ভবত পারবেন নেবেন না, কারণ এগুলো আপনি নিউ মার্কেটের ফুটপাতেও পেয়ে থাকবেন। তো এত দূর থেকে এত বোঝা কাঁধে নিয়ে আসার কোনো মানেই নেই। আপনি যদি এগুলো কিনতে ইচ্ছা করেন নিউ মার্কেটে চলে যাবেন, আশা করি এর থেকেও কম দামেই পাবেন। অ্যান্ড ফাইনালি, লাস্ট বাট নট দ্য লিস্ট, বাণিজ্য মেলার থেকে কোনো ধরনের নন ব্র্যান্ডের কসমেটিক প্রোডাক্টস নেবেন না। আপনার যদি কসমেটিক্স নেওয়ারই থাকে, বিভিন্ন ব্র্যান্ডের শপ আছে, ওখান থেকে নিতে পারেন, কিন্তু নাম না জানা বিভিন্ন নন ব্র্যান্ডের কসমেটিক্সগুলো যে অফারে দেয়, অত্যন্ত লোভনীয় এবং আকর্ষণীয় অফার থাকে আমি জানি, কিন্তু কখনোই ইউজ করবেন না। আমি একবার একটা নিয়েছিলাম, একদম স্কিন অনেকটা বার্ন হয়ে গেছিল। সো বি কেয়ারফুল। আমরা মেলায় এসেছিলাম দুপুর 2টার দিকে এবং ঘুরতে ঘুরতে আমাদের প্রায় রাত 10টার উপরে বেজে গিয়েছিল। সো এরম রাত হলে আপনারা কখনোই টেনশন করবেন না। আপনাদের সাথে যদি গাড়ি থাকে
তাহলে খুবই ভালো কথা। আর যদি না থেকে থাকে তাহলে কোনো টেনশন নেই, 200টারও অধিক বিআরটিসি বাস এই মেলা থেকে ছেড়ে যায়। এই মেলার থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত আপনি মাত্র 35 টাকা দিয়ে চলে যেতে পারবেন এবং সেখান থেকে সিএনজি বা ইউবার করে নিজের বাড়িতে পৌঁছে যাবেন। एक तू हो मैं हूँ और सी साइड में पानी का शो, आजा मेरी बाहों में girl what you waiting for, तुझको मैं लेके। মেলাতে হাঁটতে হাঁটতে গাটা গরম হয়ে গেছিল, কিন্তু এই ফাউন্টেন দেখে আমার প্রচুর শীত লাগলো। এই শীত কমাতে আমি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম। এই ইগলুর কোনটার দাম ছিল 150 টাকা। ফাইনালি আমি মেলা থেকে বেরালাম এবং বেরাতেই আমার চোখটা একবারে ঝিলিমিলি বেলুনে আটকে গেল। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেশনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।